চলে এলাম বন্ধুরা আবারও আবহাওয়ার খবর নিয়ে। আজ 17 তারিখ রবিবার, ডিসেম্বর মাস 2023। আজকের আবহাওয়ার খবরে কী রয়েছে, ঠান্ডা কেমন থাকবে, তাপমাত্রা কেমন থাকবে, এছাড়া ঘন কুয়াশার কী পরিস্থিতি, আগামী দিনে তাপমাত্রা আরও কমবে কিনা বাড়বে, এছাড়া বৃষ্টি বা ঘূর্ণাবর্তের কোনো সম্ভাবনা আছে কিনা। আমরা ঘূর্ণাবর্তের দিকে যদি লক্ষ্য করি, প্রথমে দেখুন আজকের দিনে রয়েছে ঘূর্ণাবর্তটা শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর সাইড নিয়ে আরব সাগরের দিকে। আরেকটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের পূর্বের সাইড নিয়ে, একদম দক্ষিণ বঙ্গোপসাগরে আরব সাগরের সাইড নিয়ে। তো মূলত এই ঘূর্ণাবর্তটি, এই পাকটি বর্তমান সময়ে যে রয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে, তাতে কিন্তু শ্রীলঙ্কা এবং আমাদের ভারতের দক্ষিণে তামিলনাড়ুর সাইড নিয়েই থাকবে। আর বর্তমান সময়ে আজকের দিনে রয়েছে শ্রীলঙ্কা এবং ভারতের যে দক্ষিণের জেলা আমাদের ভারতের তামিলনাড়ু, এই তামিলনাড়ুর মধ্যে নিম্নচাপ এবং বৃষ্টি। এছাড়া বাংলা জুড়ে কোনো রকমভাবে বৃষ্টি বা নিম্নচাপ নেই। তো আমরা যদি এই ঘূর্ণাবর্তের দিকে লক্ষ্য করি, এই ঘূর্ণাবর্তগুলিও কিন্তু আগামী দিনে এই শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর মধ্যেই থাকবে। দেখুন পরবর্তী যে ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে আগামী 18 তারিখ 17 তারিখের মধ্যে, তাতে 20 তারিখ এবং 21 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তী নিম্নচাপগুলিও শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর সাইড নিয়ে আরব সাগরের দিকে চলে যাবে। তাতে বঙ্গের জেলা জেলায় কিন্তু এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ প্রবেশ করবে না, তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার দিকেই থাকবে। আর একটা যেটা থাইল্যান্ডের সাগর থেকে ঘূর্ণাবর্ত এগিয়ে আসছে, দেখুন এই যে ঘূর্ণাবর্তটা, এই ঘূর্ণাবর্তর কিন্তু আগামী দিনে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ছিল। আজকের আপডেটে কিন্তু লক্ষ্য করতে পারছি আগামী 22 তারিখের মধ্যে থাইল্যান্ডের এই ঘূর্ণাবর্তের নিম্নচাপ অনেকটাই কমবে। তাতে লক্ষ্য করতে পারছি হয়তো বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি নাও হতে পারে। তো তারপরেও কিন্তু বলা যায় না, যে কোনো মুহূর্তে ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের আপডেট পরিবর্তন হয়, হয়তো আগামী দিনে আরও পরিবর্তন হতে পারে। তো বঙ্গোপসাগরে এছাড়া কোনো রকমভাবে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না যে বাংলার জেলায় জেলায় আগামী দিনে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ বৃষ্টি থাকবে বলে কোনো সম্ভাবনা নেই। এখন মেঘলাভাব লক্ষ্য করলে আজকে থেকে আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি হালকা পাতলা কিছুটা মেঘলাভাব থাকবে। তাও লক্ষ্য করতে পারছি আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, বাংলাদেশের চট্টগ্রাম, এছাড়া গুয়াহাটি, এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই বাংলাদেশের। আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাটের সাইড নিয়ে কিছু এই মেঘলাভাবটা থাকবে। তো আজকে যেটা লক্ষ্য করতে পেরেছি, দুপুর থেকে বিকালের মধ্যে হালকা পাতলা কিছু মেঘলাভাব প্রবেশ করার সম্ভাবনা, তাতে রাত্রির মধ্যে কিছু মেঘলাভাব থাকবে। তারপর আগামীকাল সকালের মধ্যে আবারও লক্ষ্য করতে পেরেছি কিছু মেঘলাভাব, তাতে বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের চট্টগ্রাম, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, এদিকে কিছু মেঘলাভাব থাকবে। তো এদিকে কিন্তু মূলত ঘন কুয়াশাটাও থাকার সম্ভাবনা। আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা, সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রিতে বাংলাদেশের সিলেট, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, আসামের শিলচর, গুয়াহাটি, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে। তো এইদিকে কিন্তু মোটামুটি ঘন কুয়াশা থাকবে। আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি ঘন কুয়াশা বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, এইদিকে কিন্তু একদম ঘন কুয়াশা। আজকে দুপুরের মধ্যে যদি লক্ষ্য করি, তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 25 থেকে 26, 2 ডিগ্রি তাপমাত্রা বাড়লো বাংলাদেশে। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, এদিকেও 25 থেকে 26-এর কাছাকাছি থাকবে। তো এদিকেও মনে করো হালকা পাতলা কিছু গরম অনুভব হবে আজকে দুপুরের মধ্যে। আজকে রাত্রির মধ্যে 16 থেকে 17, 2 ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে আজকে রাত্রে। তাতে কিন্তু লক্ষ্য করতে পারছি ঠান্ডা কিছু কমবে, তবে তেমন কমবে না, ঠান্ডা মোটামুটি অনুভব হবে বাংলাদেশে, তারপরেও কিছু ঠান্ডা কমার সম্ভাবনা। এদিকে আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, এদিকেও কিন্তু 15 থেকে 16, এদিকেও হালকা পাতলা মোটামুটি ঠান্ডাটা থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্যে যদি লক্ষ্য করি, তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করতে পারছি আজকে রাত্রের মধ্যে 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা। আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু একই রকম ঠান্ডা অনুভব হবে, গতকালকে সন্ধ্যার মতো আজকে রাত্রের মধ্যেও একই রকম ঠান্ডা অনুভব। আগামীকাল সকালে লক্ষ্য করতে পারছি 12 থেকে 13, 1 ডিগ্রি তাপমাত্রা, 12 ডিগ্রি ছিল গত কয়েকদিন পরে, আজকে কিন্তু আমরা 13 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি আগামীকাল। তো ঠান্ডাটা কিন্তু একই রকমই থাকবে, ঠান্ডাটা কিন্তু বাড়বে না, একই রকম মোটামুটি ঠান্ডা। বাংলাদেশে লক্ষ্য করতে পারছি একই রকম 13 থেকে 14, 15। তো বাংলাদেশে মূলত 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, তাদের রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেটের সাইড নিয়ে তাপমাত্রা 12 থেকে 13 কাছাকাছি থাকবে, এদিকে ঠান্ডা একই রকম অনুভব হবে। রাজশাহী, ঢাকা, খুলনা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে কিন্তু 14 থেকে 15, এদিকে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, এদিকে 13 থেকে 14-র মধ্যেই থাকবে। তো ওইদিকে কিন্তু একই রকম ঠান্ডা অনুভব হবে।